হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হয়েছে সবচেয়ে ভালো একটা পবিত্র দিন, রথযাত্রা। তো জয় জগন্নাথ। আর এই পবিত্র দিনে একজনের সঙ্গে আমার হয়তো সম্পর্কটা, মনের সম্পর্কটা অনেকটা পরে হয়েছে, অনেকটা দেরিতে হয়েছে, কিন্তু আমার এই যে জায়গাটা একজনের মনে, যে আমার স্থান যেটুকু হয়তো পাইছি, এটা আমার কাছে অনেক অনেক একজন ভক্ত কথাটা খুব বড় হয়েছে, জানি না সেই পবিত্র যে বিগ্রহ তাই আমার গ্রহণ করছে কি না করছে, কারণ আমি মানুষ, আমার হাজারটা দোষ গুণ থাকবো, কিন্তু আমার সবচেয়ে যখন খারাপ সময় আমি আছিলাম, মানে আমার খুব মানে আগলে রাখছে, হয় না যে কারো না কারো একটা হাতের দরকার পড়ে, একজন যখন একটা সমস্যার সম্মুখীন হয় বা সমস্যার মধ্যে আটকে থাকে, একজন থাকে যে তোমার সবসময় প্রোটেক্ট করবো, সবসময় তোমার মাথার মধ্যে হাত রাখবো। তো সেই হচ্ছে জগন্নাথ। জগন্নাথ দেবের সঙ্গে আমার এরকম মনে ভাবটা হয়েছে 2021 থেকে, যখন আমার কলেজ যাওয়া আসা স্টার্ট হয়েছে, তখন থেকে আমি জগন্নাথ বাড়িতে যেতাম। তখন যদি যাইতাম একটু বসার উদ্দেশ্যে যেতাম, ঠাকুর বাড়ি দর্শন করার দিকে যেতাম, আমি আর আমার সবাই ছিল বান্ধবী। কিন্তু আমরা আস্তে 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 এই জিনিসটা এত মানে টান হয়েছে জগন্নাথের প্রতি, হয় না যতক্ষণ না উপরওয়ালাও সেই চাইবো তুমি তার প্রতি ইয়ে হোক, ততক্ষণ তুমি কিছুই করতে পারবে না। তো এটা মনে হয় জগন্নাথ দেবের আমার আশীর্বাদ, সে চাইছে মনের শান্তি। মানুষ যদি জিজ্ঞেস করে আমার এখন যে তোমার শান্তি কী, টাকা পয়সা বাড়ি কর নাথিং, আমার আগেও কখনো এসবের প্রতি একটা কোনো মোহমায়া ছিল না, এখনও নাই। আশা করি ভবিষ্যতে এরকম না হয়। শান্তি বলতে শুধুমাত্র জগন্নাথ। আমার শুধু জগন্নাথের এই মায়া ভরা মুখটা দেখলে আমি সব কিছু বিলা দিই, আমার জীবনে কী চলছে কী না চলছে, আমার অবর্তমানে কী হইতেছে কী হইতে পারে, আমি এভরিথিং টাইনের কাছে সারেন্ডার করে দিই। যা ভালো মনে হইবে আমার জন্য তাই করবো। তো সেই জগন্নাথের আজকে জন্মদিন, রথযাত্রা, সে 1 বছর পর দেখা দিতেছে সব ভক্তের কাছে নিজের টিকা বার হইয়া। এরকম একটা ভালো দিন ভগবান থেকে চাই, আজকে আমি সামনের টিকা ভগবানের দেখতাম চাই, আর একটু সামনে ভক্তের কাছাকাছি। ভক্ত যদি হইয়া থাকি, ভগবান আমার সত্যি কাছাকাছি সামনাসামনি আবার দেখাবো। সো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো কাল ছিল রথযাত্রা একটা শুভ দিন, পবিত্র দিন। আর আমি অনেক সময় ধরে অপেক্ষা করছিলাম কখন জগাকে নিজের সামনে থেকে দেখব। তারপর জগার দর্শন করে চলে যাচ্ছিলাম জগন্নাথ বাড়িতে। যাওয়ার সময় এখানে ছোট আরেকটা রথ দেখতে পেয়েছিলাম। তারপর যা দেখছি খুবই ভালো লেগেছে, মানুষের এত ভিড়, ব্যস্ততার মধ্যে এরকম উৎসবে যদি মানুষ পূর্ণস্থানে যাওয়ায় খুবই ভালো লাগে দেখতে। আর আমি চলে গিয়েছিলাম সম্পূর্ণ একা, কারণ আমি আগে থেকেই ভাবনা চিন্তা করে রেখেছিলাম আমি যাব জগন্নাথ বাড়িতে রথযাত্রায়। আর এখানে ছোটতে একটা গোপাল দেখেছিলাম, কি সুন্দর হাসছে, আর ভেতরটা